Hey foodies, welcome to Foodie Dream, another vlog. আজকে আমি আবার একটা নতুন সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে চলে এসেছি। তো সেই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো লাগবে চিড়ে, বাংলায় তো চিড়েই বলে, পোহা বলে অনেকে, পোহা। এটাকে আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি। জলটা আমি ফেলে দিয়েছি আর এই যে এটা এরকমভাবে মেখে নিচ্ছি। যাতে এরকম মুঠো করা যায়, আমাকে দেখতে হবে যাতে এটা মুঠো হয়, মানে এটা মেখে যায়, এই যেরকম মানে আমি তেলা করতে পারি সেটা আমাকে দেখতে হবে। এতটা চিড়েটা ভিজতে হবে যাতে এই চিড়েটা আমরা এরকমভাবে মুঠো করলে মাখতে পারি। ঠিক আছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে নেক্সট স্টেপ, আমি নিচ্ছি এরপর একটু সুজি। সুজির সাথে আমি নিচ্ছি টক দই। সুজি আর টক দইটা আমি মিক্স করে নিচ্ছি। সুন্দর করে সুজি আর টক দইটা আমি মিক্স করে নিয়েছি। এবার নেক্সট স্টেপ, আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে আরও আছে গাজর, ধনেপাতা, টমেটো, চাইলে কেউ ক্যাপসিকামও অ্যাড করতে পারো। এগুলোকে একদম ছোট ছোট করে কুচু কুচু করে নিতে হবে। যা গরম পড়েছে, এই গরমে খেতেও ইচ্ছা করে না কিছু, কিন্তু আবার ভালো কিছু খেতে ইচ্ছা করে, সেই জন্যই এইসব রেসিপি, যাতে গরমে খেলে শরীরও খারাপ না হয়, আবার টেস্টটাও একটু চেঞ্জ হয়। আর সানডে সকালবেলা ব্রেকফাস্টে তো কিছু স্পেশাল সবসময়তেই খেতে ইচ্ছা করে, আর এই গরমে লুচি তরকারি খেতে আমার তো অ্যাটলিস্ট ইচ্ছা করে না, বা ম্যাগি পাস্তা খেতেও আর ইচ্ছা করে না। একটু ঠান্ডা ঠান্ডা কিছু, যেটা খেয়ে আর কি পেটটা ঠান্ডা হবে, এরকম কিছুই খেতে ইচ্ছা করে। আমাদের এখানে টেম্পারেচার তো 45, বাকি সবার টেম্পারেচার কত মানে ওয়েদারের অফকোর্স। সো আমি আমার এখানে আছে গাজরটা একদম ঝিরিঝিরি করে মানে গ্রেট করে নেওয়া হয়েছে। ওই ঝিরিঝিরি আলু ভাজার জন্য যেভাবে গ্রেট করা হয় সেভাবে গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়েছে, আর টমেটোটা ঝিরিঝিরি করে কুচানো হয়েছে, আর এখানে ধনে পাতা দেওয়া হয়েছে। আর এই কাঁচা লঙ্কাটা নিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা এখন ইউজ হবে না। ঠিক আছে, এবার আমি আমি এখানে দিয়ে দিলাম, চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম, গ্রেট করা গাজরটা। একটুখানি রেখে দিচ্ছি, বাকিটা আমি দিয়ে দেবো। সেটা আমি করেছিলাম এই সুজি আর টক দই, সুজি আর টক দইটা
সাথে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। যদি কেউ চাও তাহলে বিট নুনও ইউজ করতে পারো, টক দইয়ের সাথে বিট নুনটা খুব ভালো যায়। ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো, আমি একটু ঝালটা বেশি খাই, গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দেবো। সাথে দিচ্ছি একটুখানি চিনি, জাস্ট নামমাত্র। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। গোল গোল করে আমি রেডি করে নেব। এইভাবে আমি সবগুলো গোল গোল করে নেব। গোল গোল, আচ্ছা মানে কোনো পকোড়া ভাজার জন্য যেরকম আর কি গোল গোল করা হয় ওরকম আর কি আমি গোল গোল করে সব এইগুলোকে, মানে ওই মিক্সটাকে গোল গোল করে আমি করে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে যাব। গ্যাস চালিয়ে নিলাম। এখানে একটু জল গরম করার জন্য দেওয়া হচ্ছে, মানে গরম জল লাগবে। তো আমাদের কাছে ইডলি মেকার বা ওরকম ধরনের কিছু নেই, তাই আমরা কড়াতেই জলটা গরম করতে বসাচ্ছি। তার উপর দিচ্ছি এটাকে কি বলে, হ্যাঁ ফুটো চুবড়ি, না না, এই যে এরকম করা আছে, মানে কি বলবো, এই আর কি এরকম ধরনের যে চুবড়িগুলো হয় বা এরকম ধরনের যে থালাগুলো হয় যেগুলোর মধ্যে, হ্যাঁ মানে মেন বিষয় হচ্ছে এই যে আমি গোল গোলগুলো করে রেখেছি, এইগুলো ভাপে সেদ্ধ হবে, যেমন করে মোমো সেদ্ধ হয়। সেই তার কারণে এই মানে জলটা গরম করে যে ভাপটা উঠবে এটা দিয়ে, সেটাতে ওই বলগুলো, মানে সুজি আর চিড়ের যে বলগুলো বানিয়েছি ওইটা সেদ্ধ হবে। তো তার জন্য নিচে গরম, মানে আমি কড়াতে গরম জল বসিয়েছি। আর এখানে এরকম একটা, যে এগুলো সবার বাড়িতে থাকে, বাঙালিদের বাড়িতে থাকে, কারণ পিঠে যাদের বাড়িতে এটা অবশ্যই তাদের বাড়িতে থাকবে, পিঠের জন্য এটা ইউজ হয়। ওই ফুটো ফুটো করা একটা থালা, যেটার মধ্যে দিয়ে ভাপটা আর কি আসবে। মা বলছে এরকম গোল গোল হলে ভালো সেদ্ধ হবে না, তাই জন্য এটাকে একটুখানি চেপটে দিতে হবে। ঠিক আছে, টিকিয়া করতে হবে, টিকিয়া। তো মা এগুলোকে একটুখানি চেপটে চেপটে দিচ্ছে। এটা একটু গরম হয়ে গেছে, ওই থালাটার মধ্যে আমরা এগুলোকে দিয়ে দিচ্ছি। যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়ার ভাপে এটা সেদ্ধ হবে। সাজিয়ে আমরা একটা থালাটা চাপা দিয়ে দিয়েছি, যাতে এটা ভাপে সেদ্ধ হয়, ভাপটা বেরিয়ে না যায় সেই জন্য। এবার এটা 10 মিনিট মতো হয়ে গেছে, তাই এটা আমরাকে খুলে দিলাম। আর এটা অলমোস্ট ভাপে সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবো সেদ্ধ হয়ে গেছে? মানে ভাপে সেদ্ধ হয়ে গেছে, এটা ধোঁয়া বেরোচ্ছে, হয়েছে সেদ্ধ? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বলছো মা। এবার কড়া বসিয়েছি,
ওটা ভাপানো নামানো হয়ে গেছে। এরপর কড়া বসিয়ে একটু সাদা তেল দিলাম। তেলটা গরম হোক, তারপর আমি আবার দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এটাকে কি বলে মা? ও সর্ষে ফোড়ন দিলাম। এরপর দেবো একটু কারি পাতা, একটা কাঁচা লঙ্কা, ফোড়ন দিলাম, আর একটু কারি পাতা ফোড়ন দিলাম। সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম গরম তেলে। ধনে পাতাটাও দিয়ে দাও, যেটুকু ধনে পাতা রেখেছি সেই ধনে পাতাটাও ফোড়ন দিয়ে দাও। এবার এই যেগুলো ভাপে আমরা সেদ্ধ করেছি সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি করে ভেজে নিচ্ছি। এগুলো তো ভাপে সেদ্ধ হয়েই আছে, জাস্ট একটুখানি ফোড়ন দিয়ে টেস্টটাকে চেঞ্জ করার, একটু অন্যরকম টেস্ট আনার জন্য, এই ফোড়নের টেস্ট আনার জন্য এটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। একটু ভেঙে ভেঙে গেছে, আমার মনে হচ্ছে আমারটায় দইটা একটু বেশি হয়ে গেছে। সবাই একটু দই কম নেবে। হ্যাঁ, দইটা একটু কমই নিতে হতো, আমি বুঝতে পারিনি, প্রথমবার করেছি তো, দইটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু খেতে ভালোই হচ্ছে, এটা না ভেজেও খাওয়া যাচ্ছে। আমি একটা খেয়ে দেখেছি, শুধু ভাপানো, খাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগছে খেতে। কিন্তু দইটা একটু কম নিতে হবে, দইটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য এটা জমেনি, এটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো তোমরা একটু মনে করে দইটা কম নেবে। তো আমার সাউথ ইন্ডিয়ান ডিশ রেডি হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখি এটা কেমন লাগছে। রেডি? আর প্রচণ্ড গরম, এটা খুব সুন্দর করে সাজিয়েছি, আমি এখান থেকে নিয়ে একটু খাই। আর ফোনটা ক্লিপ কাটছে। ফোন প্লিজ একটুখানি দাঁড়িয়ে যাও। এর মধ্যে কালো এগুলো সর্ষেটাও দেখা যাচ্ছে। প্রপার কুকড হয়ে গেছে। টক দইয়ের টক টক ভাবটা মানে জাস্ট পারফেক্ট, গরমের পারফেক্ট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। হ্যাঁ, আমারটা একটু ভেঙে ভেঙে গেছে, দেখতে একটু সুন্দর হয়নি, বাট খেতে কিন্তু মারাত্মক হয়ে যায়। যাদের সাউথ ইন্ডিয়ান ডিশ ভালো লাগে তাদের অবশ্যই ট্রাই করা উচিত। তোমরা অবশ্যই ট্রাই করো, করে আমাকে জানাও কেমন হয়েছে। আর এরকম মজাদার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা।